স্যার আমাদের যে উদ্দেশ্য তো স্যার একটু কিছু না জানেন তাহলে আমরা তো স্যার মানে দিশাহারা হইতে দিই আমরা অ্যাকর্ডিংলি যা যা আমরা করার সব কিছু করি। আমরা বর্তমান সময়ে জগত বেকার নার্স আমরা সবাই কারোর বয়স আমার আপনার স্যার আমরা কোনো দলের না স্যার আমরা আমরা শুধু একটা পার্মানেন্ট স্টাফ নার্স চাই মানে এটা যাতে এবং স্যার আরেকটা ব্যাপার আছে সাংসদ বিপ্লব কুমার দেব স্যার আমরা কইছিল যে আমরা সবাই এটা পার্মানেন্ট সলিউশন করাই দিব আজকে ডেটে 332 এর মধ্যে স্যার আমরা যারা জীবন বাজি রেখে ডিউটি করছি আমাদের নামগুলো যে প্রপোজালে দেন লকডাউনে পড়ে রয়েছে তখন মানুষের জীবন বাজি নিয়ে সবাই যার যার ঘরে পুরো তালাবন্দি তখন আমরা স্বাস্থ্য দপ্তরের অধীনে যে সকল বেকার স্টাফ নার্সরা ছিলাম আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে আমরা তখন রোগীদের প্রাণ বাঁচিয়েছি তখন আমাদের সরকার থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের যারা বেকার নার্সরা আছি যারা জীবন বাজি রেখে ডিউটি করেছি আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দেবেন এবং তার মধ্যে আমাদের যারা এখন স্টাফ নার্সরা আছে অনেকে আপনার বাইরে কোথাও চলে গেছে কোথাও কোনো নার্সিংহোমে জব করছে কেউ আছে বেকার দূর থেকে বাড়া থেকে এখানে বেকার বসে আছে তো আমরা এর আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা 2-3 বার চিঠি দিই আমরা ওনার সাথে দেখা করার জন্য মানে আমরা কোনো রকম আন্দোলন চাই না কিন্তু আন্দোলন করে কোনো সমস্যার সমাধান হয় না আমরা বর্তমান যে রাজ্য সরকার চলছে উন্নয়নমুখী সরকারের পক্ষে আমরা চাই সরকার যেন মানবিক দিক দেখে আমাদের যারা নার্সরা আছি আজকে ডেটে আপনারা দেখছেন নার্স নিয়োগ হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এবং 322 জনের একটা ফাইল তৈরি হয়েছে আমরা সবাই চাই ওই ফাইলের মধ্যে আমাদের যে স্পেশাল কোটা যে নামগুলি আছে আমাদের নামগুলি এখানে ঢুকানো হোক কারণ আমরা সবাই আজকে ডেটে বেকার হতাশ হয়ে ঘুরছি কারণ আমরা ওই সময় জীবন বাজি রেখে ডিউটি করেছিলাম আজকে ডেটে যারা প্রেশারসটা বেরিয়েছে তারা সবাই পড়াশোনার সাথে যুক্ত আছে তারা চাকরি পেয়ে যাচ্ছে অথচ যারা আমরা সিনিয়রিটি বসে আছি আমরা সবাই কোনো না কোনো পার্মানেন্ট জব নেই কোনো না কোনো ল্যাবে পড়ে আছি কোথাও পড়ে আছি আমাদের তো সংসার আছে ভবিষ্যৎ আছে তো আমরা চাই আমাদের এই যে নার্স নিয়োগ হবে তাদের মধ্যে যে আমাদের প্রায়োরিটি দেওয়া হয় এবং যে 322 জনের একটা ফাইল রিকমেন্ডেশন হবে ওটার মধ্যে 332 জন ওটার মধ্যে আমাদের নামটা ঢুকানো হোক না হলে ওই ফাইল ক্যান্সেল করা হোক কারণ আমরা এর আগে